আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘরোয়াভাবে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায়সমূহ নিয়ে। চুলের যত্নে ঘরোয়া টিপস: ১. ভেজা চুল কখনো আঁচড়াবেন না। চুল শুকিয়ে নিয়ে তারপর আঁচড়াবেন। ২. খুব ভালো মানের শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবেন, এটাও খুব দরকারি। ৩. খুবই আলতোভাবে চুলের গোড়ায় গোড়ায় তেল ম্যাসাজ করবেন, এতে করে তেল চুলের ভিতরে গিয়ে চুলকে পুষ্টি যোগাবে। ৪. প্রতিদিন অন্তত 10 মিনিট চুলে রোদ লাগাবেন, তবে কড়া রোদে নয়, হালকা রোদে। রোদে আছে ভিটামিন ডি, যা চুলের জন্য খুবই উপকারী। ৫. তেল ব্যবহারের পর অবশ্যই তোয়ালে গরম পানিতে চুবিয়ে নিয়ে চুলটা পেঁচিয়ে হট অয়েল থেরাপিটা নেবেন। ৬. রাতে শোবার সময় চুলে হালকা বেনি করে বা মাথার উপরের দিকে খোপা করে নেবেন, খোলা চুলে ঘুমাবেন না। ৭. বাজারের কেমিক্যালযুক্ত হেয়ার অয়েল ব্যবহার না করে ভেষজ গুণ সম্পন্ন অর্গানিক তেল ব্যবহার করুন, এটাও খুব দরকারি। ৮. চুলে তেল ব্যবহারের আগে অবশ্যই চিরুনি করে জট ছাড়িয়ে নিয়ে তারপর তেল ব্যবহার করবেন। ৯. চুল খুব বেশি স্টাইল করতে গিয়ে বেশি এক্সপেরিমেন্ট করবেন না চুলের উপর, এটা সবচেয়ে বড় ক্ষতি চুলের জন্য। এখন চলুন জেনে নেই চুল ধোয়ার আগে করণীয় কিছু কাজ। ১. চুল ধোয়ার পর টাওয়াল দিয়ে জোরে জোরে ঘষবেন না, এটি আপনার চুলের গোড়া দুর্বল করে দিবে। টাওয়াল দিয়ে হালকা চাপ দিয়ে চুল থেকে পানি মুছে ফেলবেন। ২. চুল ধোয়ার আগে বা আগের রাতে মাথায় তেল দিয়ে রাখতে হবে, কোনো সাধারণ তেল নয়। চেষ্টা করতে হবে 2 প্রকার তেল মিশিয়ে দেওয়ার জন্য, ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল বা আমন্ড অয়েল মিশিয়ে নিতে পারেন। চাইলে এর সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে কোনো অর্গানিক অয়েল ব্যবহার করতে পারেন। ৩. সপ্তাহে 1 থেকে 2 বার চুলে প্যাক ব্যবহার করতে হবে। 2টি পাকা কলা, 2 টেবিল চামচ মেয়োনিজ এবং 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে প্যাক তৈরি করে নিয়ে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো এই প্যাকটি চুলে রেখে তারপর চুল ধুয়ে ফেলতে হবে। কলা ও মধু চুলের রুক্ষতা দূর করে চুলকে করে তুলবে সিল্কি। ৪. আপনি চাইলে হট টাওয়াল ট্রিটমেন্ট করতে পারেন। এর জন্য চুলের গোড়া সহ চুলে কিছু তেল নিয়ে গরম করে লাগিয়ে নিতে হবে। তারপর একটি টাওয়াল গরম পানিতে ভিজিয়ে সেটা দিয়ে আপনার মাথা পেঁচিয়ে রাখতে হবে 30 মিনিট, তারপর শ্যাম্পু করে ফেললে হবে। ৫. টক দই এবং ডিমের প্যাক ব্যবহার করতে হবে মাঝে মাঝে, এটি আপনার চুলকে কোমল করে তোলার পাশাপাশি খুশকিও দূর করে দিবে। ৬. কখনো গরম পানি দিয়ে চুল ধোবেন না, গরম পানি আপনার চুলকে রুক্ষ করে তুলবে। ৭. শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না, আপনি চাইলে প্রাকৃতিক কন্ডিশনারও ব্যবহার করতে পারেন। চায়ের লিকার এবং লেবুর রস এক্ষেত্রে ভালো কাজে দেবে। মনে রাখবেন, কেনা কন্ডিশনার হলে কখনো চুলের গোড়ায় লাগাবেন না, এতে করে চুল পড়ে যাবে। এখন চলুন জেনে নেই চুল ধোয়ার পরে যা যা করণীয়। ১. ভিনেগার। শ্যাম্পু করার পরে ভিনেগার মেশানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। আধা কাপ ভিনেগারে 1 মগ পানিতে মিশিয়ে নিয়ে তারপর সেটা দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন। 5 মিনিট পর আবার একটু স্বাভাবিক পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে, শুকিয়ে গেলেই চুল ঝলমলে হয়ে যাবে। ২. চায়ের লিকার থেরাপি। ঝলমলে চুলের জন্য দারুণ কাজ করে চায়ের লিকার। চুল যেমনই হোক না কেন, তৈলাক্ত, শুষ্ক বা স্বাভাবিক, এই চায়ের লিকার মানিয়ে যাবে খুব সহজেই। এটা তৈরির জন্য 2 কাপ পানি নিতে হবে, তার মাঝে 6 টেবিল চামচ ফ্রেশ চা পাতা দিয়ে এটাকে অল্প আঁচে চুলায় ফুটতে দিতে হবে। ফুটে উঠলে লিকার ঘন হবে এবং 2 কাপ পানি কমে 1 কাপের মতো হবে, তখনই নামিয়ে নেবেন। এখন এটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়ে শ্যাম্পু করার পর ভেজা চুলে এই মিশ্রণ মাখতে হবে। 5 মিনিট পর সাধারণ পানিতে ধুয়ে ফেলতে হবে। ৩. বেকিং সোডায় চুল উজ্জ্বল করুন। নিষ্প্রাণ চুলকে ঝলমলে করে তুলতে বেকিং সোডার কোনো বিকল্প নেই। 1 কাপ হালকা গরম পানির মাঝে 1 টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিয়ে শ্যাম্পু করা ভেজা চুলে এই মিশ্রণ লাগাতে হবে। 5 মিনিট পর চুল ধুয়ে ফেলতে হবে।
এবার চুলের চমক দেখে নিজেই অবাক হয়ে যাবেন। ঝলমল সুন্দর চুল পেতে চাইলে যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে চলুন জেনে নেই। ১. কমপক্ষে ৩ দিন পর পর চুল পরিষ্কার করতে হবে, তা না হলে চুলের ত্বকে ময়লা জমে খুশকি হতে পারে। ২. চুলে অতিরিক্ত শ্যাম্পু করা ঠিক নয়, এতে মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল নিঃসরিত হয় এবং চুল চিটচিটে করে তোলে। ৩. প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও আপনার মাথার ত্বক ম্যাসাজ করবেন। এর ফলে মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি পাবে, ত্বকের মৃত কোষ ও খুশকি দূর হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। ৪. মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন, সম্ভব হলে নরম দাঁতের চিরুনি। ৫. শ্যাম্পু করার পূর্বে সম্পূর্ণ চুল পানিতে ভিজিয়ে নিয়ে এরপর শ্যাম্পু দিতে হবে। ধীরে ধীরে শ্যাম্পু পুরো চুলে এবং মাথার ত্বকে মেখে নিয়ে এরপর ভালোভাবে চুল ধুয়ে ফেলতে হবে। খেয়াল রাখবেন শ্যাম্পু যেন চুলে বা মাথার ত্বকে লেগে না থাকে। মাথার ত্বক পরিষ্কার করার জন্য আঙুল ব্যবহার করবেন, আঙুলের নখ নয়। সবচেয়ে ভালো হয় কিছু শ্যাম্পু নিয়ে আপনি আগে অল্প পানিতে গুলিয়ে তারপর ব্যবহার করবেন। ৬. চুলের মলিনতা ও রুক্ষতা দূর করতে সপ্তাহে ১ দিন চুলে উষ্ণ তেল ম্যাসাজ করবেন। এটি চুল পড়ে যাওয়া প্রতিরোধ করে। নারিকেল, জলপাই অথবা বাদাম তেল হালকা গরম করে আঙুলের সাহায্যে পুরো মাথায় চক্রাকারে ম্যাসাজ করুন। কয়েক ঘন্টা অথবা পুরো রাত অপেক্ষা করে তারপর শ্যাম্পু করে ফেলতে পারেন। ৭. প্রতিবার শ্যাম্পু করার পর একটি ভালো কন্ডিশনার ব্যবহার করা আবশ্যক। কন্ডিশনার চুলকে ভেঙে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া থেকে রক্ষা করে। চুলকে জটহীন, নরম, মসৃণ ও আকর্ষণীয় করে তুলতে কন্ডিশনার খুবই জরুরি। আপনার চুলের উপযোগী একটি কন্ডিশনার বেছে নেবেন। কন্ডিশনার না দিলে প্রাকৃতিক উপাদান দিবেন, কিন্তু অবশ্যই দিবেন। ৮. ঘরের বাইরে যাওয়ার আগে চুলে একটি স্কার্ফ পেঁচিয়ে নেবেন। সূর্যের ক্ষতিকর রশ্মি চুলের স্বাভাবিক রং ও উজ্জ্বলতা নষ্ট করে ফেলে। এটি আপনার চুলকে ধুলো ও ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে। ৯. আপনার চুলের জন্য উপযোগী একটি শ্যাম্পু নির্দিষ্ট করে নেবেন, তবে অবশ্যই যেন তা আপনার চুলকে কার্যকরভাবে পরিষ্কার করে। চুলকে নরম, মসৃণ ও ময়েশ্চারাইজার করে এমন শ্যাম্পু ব্যবহার করবেন। ১০. চুলের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে সপ্তাহে ১ দিন আপনার চুলের উপযোগী একটি হেয়ার প্যাক ব্যবহার করবেন। ১১. যাদের সুইমিং পুলে সাঁতারের বা ব্যায়াম করার অভ্যাস আছে তারা নিয়মিত চুলে শ্যাম্পু করবেন। এক্ষেত্রে একটি হালকা শ্যাম্পু বেছে নেবেন যেন তা আপনার চুলকে কার্যকরভাবে পরিষ্কার করে ও ময়েশ্চারাইজ করে। শ্যাম্পু করার পর একটি ভালো মানের হালকা কন্ডিশনার ব্যবহার করবেন। ১২. চুলের ধরন তৈলাক্ত হলে শ্যাম্পু করার পর ১ মগ পানিতে খানিকটা লেবুর রস অথবা খানিকটা ভিনেগার মিশিয়ে পুরো চুল ধুয়ে ফেলবেন। চুল ঝলমলে ও উজ্জ্বল দেখাবে। ১৩. সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন। আপনার চুলের সঠিক সৌন্দর্য ধরে রাখার জন্য এটি সর্বোচ্চ উত্তম উপায়। সতর্কতা: চুলে কখনোই সাবান ব্যবহার করবেন না, কারণ সাবানের ক্ষার চুলকে রুক্ষ করে। শ্যাম্পুই উৎকৃষ্ট। স্বাভাবিক উপায়ে চুল শুকাতে হবে, হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারেন, তবে মাঝে মাঝে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।